আজকের রেসিপি হলো বড়ই আচার। কিছু টক বড়ি রোদ্রে শুকিয়ে নিয়েছি, সেগুলি আচার বানাবো। শুকনো মরিচগুলো প্রথমে টেলে নিলাম, পাঁচফোড়নগুলো টেলে ভালো করে টেলে নামিয়ে নিলাম। শুকনো মরিচগুলো আমি ভেঙে নিলাম, পাঁচফোড়নগুলো আমি ফাঁকি করে নিয়েছি। শুকনো বড়িগুলো বলে নিয়ে নিলাম। কড়াইতে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে গলে গিয়েছে। শুকনো বড়িগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছু তেঁতুলও গুলিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে এসেছে। তেঁতুল এবং বড়ি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটি তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝাল আপনাদের মতো করে কম বেশি করে দিতে পারেন। সামান্য হলুদ এবং মরিচের ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সিরকা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আবারও সরিষার তেল দিয়ে দিব। এবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আচারটি আমার তৈরি হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল রোদে শুকানো শুকনো বড়ইয়ের আচার। খুব টেস্টি খেতে, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তৈরি হয়ে গেল তেঁতুল এবং শুকনো বড়ইয়ের আচার। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।